এই গোপন টিপসটি শুধুমাত্র আপনার চুলে ব্যবহার করে নিন। আপনার চুল কান থেকে কোমর পর্যন্ত লম্বা হবে এবং পাতলা বেনুনি মোটা হবে, পাতলা খোপা মোটা হবে, চুল হবে সিল্কি, শাইনিং এবং ঝলমলে। দর্শক, আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব। চুলের মধ্যে যেই সমস্যাগুলো লেগেই আছে, সমস্যা একেবারে যাচ্ছে না, সব সমস্যার সমাধান হবে শুধুমাত্র এই ছোট্ট রেমেডির মাধ্যমে। বেশি চুল ঝরে যাচ্ছে, চুল ঘন হচ্ছে না, চুল মোটা হচ্ছে না, ইনশাল্লাহ শুধুমাত্র এই টিপসটি একবার ব্যবহার করে দেখুন, একদমই কিন্তু চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে এবং চুল কিন্তু সিল্কি শাইনিং হবে, যারা চুল সিল্কি শাইনিং করতে পারছেন না। দর্শক, আপনারা দেখেছেন আমি এখানে একটা শ্যাম্পু নিয়েছি, মাত্র 1 টাকার শ্যাম্পু। আর আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই নিতে পারেন, বাট আমি যে শ্যাম্পুটা ব্যবহার করতেছি আমি সেটাই ব্যবহার করলাম, এখানে ডবটা আমি স্কিপ করলাম। দর্শক, এই শ্যাম্পুর সাথে আজকে আমি কয়েকটা উপকরণ অ্যাড করে চুলে ব্যবহার করব, ইনশাল্লাহ আপনারাও অবাক হয়ে যাবেন যে সিল্কি এবং শাইনিং, সেই সাথে চুলগুলো কীভাবে চমৎকারভাবে একটা কালার এসেছে, জেল্লা তৈরি হয়েছে চুলে। দর্শক, আপনারা দেখেছেন এখানে আমি চিনি ব্যবহার করেছি, আর চিনিটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু গুঁড়ো করে নিতে। দর্শক, আমরা কিন্তু সপ্তাহে 2বার অথবা 3বার আমরা চুলে শ্যাম্পু করেই থাকি, শুধুমাত্র যে শ্যাম্পু করলে আমাদের চুল সিল্কি হবে, শাইনিং হবে এবং চুল স্ট্রং হবে ভুল ধারণা। শ্যাম্পুর সাথে এমন কিছু উপকরণ অ্যাড করে আপনার চুলে ব্যবহার করুন, দেখবেন যে চুল এত চকচকে হবে, চুলের মধ্যে জেল্লা তৈরি হবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে। অনেক ধরনের ট্রিটমেন্ট করতেছেন, কোনো প্রকার চুল পড়া বন্ধ হচ্ছে না, ইনশাল্লাহ শ্যাম্পুর সাথে এই ম্যাজিক্যালটি ব্যবহার করে দেখুন। দর্শক, আপনারা দেখেছেন যে এই শ্যাম্পুর সাথে আমি এখন দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি। চিনিটা চেষ্টা করবেন অবশ্যই গুঁড়ো করে নিতে। আর শ্যাম্পুর সাথে চিনি দিয়ে তারপর আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা একদমই মিহি হয়ে যায়। অনেক সময় চিনিটা কিন্তু একটু দানা দানা ভাব থেকে যায়, তা চেষ্টা করবেন চিনিটা যেন ভালোভাবে মিশে যায়। এটার জন্য যে কাজটা আমাদের করতে হবে, অবশ্যই চিনিটাকে কিন্তু ভালো করে পাউডার করতে হবে। অনেক সময় দানা দানা যে ভাবটা থাকে না, সেটাও কিন্তু থাকা যাবে না, ভালো করে কিন্তু এটাকে মিহি করে নিতে হবে। তারপর আমি যে কাজটা করতেছি দর্শক, এখানে কিন্তু আমি ফ্রেশ পানি একটু ব্যবহার করলাম। পানি দিয়ে শ্যাম্পুটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটা ফেনা ফেনা ভাব তৈরি করে নেব। দর্শক দেখুন, চিনি এবং দুটো যখন মিশে যাবে তখন কিন্তু এটা সামান্য একটু আঠালো ভাব হবে। আর চিনিটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য দর্শক, আমাদের চিনি যেমন ত্বকে স্মুথি করে, নরম করে, সফট করে এবং গ্লোয়িং ভাব তৈরি করে, তেমনি কিন্তু চিনি দর্শক চুলের যে একটা জেল্লা ভাব সেটা কিন্তু তৈরি করতে 100% সাহায্য করে এবং চুলকে কিন্তু সিল্কি ভাবটা ধরে রাখতে 100% কাজ করে। তাই আপনারা কিন্তু চুলের পুষ্টির জন্য কিন্তু অবশ্যই কিন্তু চিনিটা আপনারা শ্যাম্পুর সাথে ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুব চমৎকার একটা ফলাফল আপনারা পাবেন। তারপর আমি যে গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করব দর্শক, এখানে আমি নিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুল। দর্শক, এটা আমরা স্কিনে ব্যবহার করে থাকি স্কিনকে গ্লোয়িং বাড়ানোর জন্য, বাট আপনারা অনেকেই জানেন যে এই ভিটামিন ই ক্যাপসুল এটা আমাদের চুলকে কিন্তু পুষ্টিকর হিসাবে তৈরি করে এবং মাথায় যদি অনেক ধরনের সমস্যা থাকে সেটাও কিন্তু দূর করে দেয় এই ভিটামিন ই ক্যাপসুল। সো আমি এখানে পুরো একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, যেহেতু আমার চুল বেশি সেক্ষেত্রে কিন্তু আমি বড় ভিটামিন ই ক্যাপসুলগুলো ব্যবহার করলাম। আপনাদের যাদের চুল পাতলা সেই ক্ষেত্রে কিন্তু ছোট ভিটামিন ই ক্যাপসুলগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে, সো আপনারা যে কালার পান না কেন চেষ্টা করবেন শ্যাম্পুর সাথে অবশ্যই কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে। এটা কিন্তু আমাদের চুলকে স্ট্রং করতে এবং চুল পড়া বন্ধ করতে দর্শক, চুলের গোড়া মজবুত করতে 100% কাজ করে ভিটামিন ই ক্যাপসুল। দর্শক, সপ্তাহে চেষ্টা করবেন একটা হলো চুলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করতে। সো দর্শক দেখুন, ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু একটু তৈলাক্ত ভাব। সো সেক্ষেত্রে যাতে শ্যাম্পুর সাথে এবং চিনির সাথে এই ভিটামিন ই ক্যাপসুলটা ভালোভাবে মিশে যায়, সেক্ষেত্রে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যাদের চুল অতি ঘন বেশি সেক্ষেত্রে কিন্তু দুটো ব্যবহার করতে পারেন। সো দর্শক, তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এবং লেবুর রস দর্শক বিশেষ করে চুলের অ্যালার্জি দূর করতে এবং চুলকানি ভাব দূর করতে, খুশকি দূর করতে কিন্তু 100% কাজ করে লেবুর রস। সরাসরি লেবুর রস কিন্তু আপনারা স্কিন অথবা আপনারা চুলে লাগাতে যাবেন না, এইভাবে যদি শ্যাম্পুর সাথে এবং মেথির সাথে অথবা আপনারা
চা পাতার সাথে যদি মিশে লাগান তাহলে কিন্তু চমৎকার একটা রেজাল্ট আপনারা পাবেন। সো দর্শক দেখুন আমি এখানে প্রায় 1 চামচের মতো কিন্তু লেবুর রসটা ব্যবহার করলাম। দর্শক আপনাদের স্কিনে যদি এই লেবুর রসটা শ্যুট না করে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন, বাট এইভাবে যদি শ্যাম্পুর সাথে আপনারা ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না। সো দর্শক দেখুন এভাবে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি লেবুটা কিন্তু একটু পাকা লেবু নিয়েছি, আর চেষ্টা করবেন চুলের মধ্যে একটু পাকা লেবুটাই ব্যবহার করতে। সো দর্শক দেখুন এভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ কিন্তু একসাথে দিবেন না, একটা একটা উপকরণ দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। চুলে অবশ্যই চেষ্টা করবেন শ্যাম্পুটা দিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট চুলগুলোকে কিন্তু রাখতে, কেননা শ্যাম্পুটা দেওয়ার পর সরাসরি কিন্তু চুলগুলো ধুয়ে নেবেন না বা পরিষ্কার করে নেবেন না, কেননা এখানে কিন্তু অনেকটা উপকরণ দেওয়া থাকে যাতে চুলের গোড়া মজবুত হয়, চুল স্ট্রং হয়, জেল্লা তৈরি করে। সেক্ষেত্রে কিন্তু এভাবে শ্যাম্পুর সাথে দিয়ে কয়েকটা মিনিট অপেক্ষা করে তারপর কিন্তু চুলগুলো আপনারা পরিষ্কার করতে চেষ্টা করবেন। অনেক সময় আমরা কি করি, একটা শ্যাম্পু ব্যবহার করি এবং শ্যাম্পুটা কি করি ব্যবহার করার সাথে সাথে চুলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে ফেলি। দর্শক এই শ্যাম্পুর সাথে আমি যে কয়টা উপকরণ অ্যাড করেছি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের চুল পড়া বন্ধ করতে, চুলে জেল্লা তৈরি করতে এবং নতুন চুল গজাতে এবং চুলকে সিল্কি করতে, শাইনিং করতে, স্ট্রং করতে। সো এই উপকরণগুলো দিলে আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন, খুবই চমৎকার একটা রেজাল্ট আপনারা পাবেন। বিশেষ করে দর্শক আপনাদের চুলে জেল্লাটা এবং চুল পড়াটা কিন্তু অনায়াসে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক তারপর আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলের গোড়া পুষ্টি যোগাতে সাহায্য করে। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড, এইটি চুলের প্রোটিনের সাথে সহজেই কিন্তু মিশে যায়। নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যাসিড, আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয়রোধ করতে 100% কাজ করে। আপনারা কি জানেন যে নারকেল তেলে আর কি কি রয়েছে? হ্যাঁ, নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুলকে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। নারকেল তেলে ভিটামিন ই এবং ভিটামিন কে ও আয়রন, এই উপাদানগুলো কিন্তু চুলের অকল্পকতা রোধ করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, সিল্কি করে এবং খুশকি দূর করতে 100% কাজ করে। তারপর আমি যে জিনিসগুলো নিলাম দর্শক, এটা কিন্তু অফ ক্যামেরায় আমি এটা রাতে ভিজিয়ে রেখেছি শ্যাম্পুর সাথে ব্যবহার করার জন্য। আর এখানে আমি কী কী নিয়েছি, আমি চা পাতি নিয়েছি, আমি তুলসী পাতা নিয়েছি এবং মেথি নিয়েছি। এই 3টা জিনিস আমি কিন্তু রাতে ভিজিয়ে রেখেছি। অবশ্যই যদি আপনারা চুলকে সিল্কি শাইনিং করতে চান, ঝলমলে করতে চান এবং চুল পড়া রোধ করতে চান, এই কয়টা উপকরণকে একসাথে রাতে ভিজিয়ে রাখবেন। কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এই জিনিসটা যদি রাতেই ভিজিয়ে এবং যেদিন শ্যাম্পু করেন সেই দিন যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে আপনারা কয়েকটা ফোঁটা দিয়ে দেন, ইনশাল্লাহ দর্শক ম্যাজিকের মতো কিন্তু আপনারা আপনাদের চুলের পরিবর্তনটা দেখতে পাবেন। দর্শক আপনারা জানেন কি, মেথিতে রয়েছে প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। মেথিতে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়া গুণ রয়েছে যা চুলকানি ও খুশকি দূর করতে সাহায্য করে। মেথিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে, এই উপাদানগুলো পলিকন পুষ্টি যোগাতে সাহায্য করে। সেই ভিজানো পানিতে কি রয়েছে দেখেছিলেন দর্শক, সেখানে রয়েছিল লবঙ্গ, কেননা এতে রয়েছে ইউজেলন অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মাথা ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদন সাহায্য করে। লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাগাজিন ও পটাশিয়াম থাকে যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। লবঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন ও চুলের ক্ষয় রোধ করতে 100% সাহায্য করে। শুধুমাত্র 1 টাকার একটা শ্যাম্পুতে আমি কি কি উপকরণগুলো ব্যবহার করেছি এবং এই উপকরণগুলোর মধ্যে কি কি উপাদান রয়েছে ইনশাল্লাহ শেয়ার করতে চেষ্টা করেছি, যাতে আপনারা এই অনুযায়ী আপনারা একটা শ্যাম্পুর সাথে এই উপকরণগুলো মিশিয়ে আপনাদের চুলে লাগান। শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার করলে আমাদের চুলের জেলা তৈরি হবে না, চুল সিল্কিও হবে না, শাইনিং হবে না। কোনো প্রকার দর্শক অ্যালোভেরা জেল বা কিছুই ব্যবহার করা লাগবে না। এই ম্যাজিক্যাল শ্যাম্পুর সাথে ব্যবহার করে আপনাদের চুলকে করুন শাইনিং, সিল্কি। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।